পাস করা ইঞ্জিনিয়ার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বড় ভাইকে বলছে, তোদের সাথে থাকবো না। ওর বড় ভাই অবাক, কি রে, আমি বেঁচে থাকতে তুই কি বললি? কি আবার বলবো? আমি পড়াশোনা করেছি, আমি চাকরি পেয়েছি, আমার ইনকাম, আমার শ্বশুর ফ্যামিলি ডাক্তার, তাদের উঠা বসা এই ঘরে তাদের না হবে না। তো কথায় কথায় বড় ভাইকে বলে ফেললো, তুমি কি করেছো আমার? খবিসদের ওটাই কাজ। জি, যখনই বলেছে তুমি কি করেছো আমার, বড় ভাই একটা শ্বাসে বলছে, তোকে মানুষ করেছি, তোকে গাইড করেছি, রাখাল খেটে ইঞ্জিনিয়ার করেছি, তোকে রাত্রিবেলায় টিউশনি দিয়ে আসতাম, আসতে পারবি না একা নিয়ে আসতাম, তোকে কলেজে রেখে এসছি, নিয়ে এসছি, হোস্টেলে খাবার বয়েছি, তোর জন্য আমি গ্রামে এখনো 65,000 টাকা ঋণে পড়ে আছি। এতগুলো করার পর আজকে কেমন করে তুমি অস্বীকার করো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যে জায়গায় তোরা বসে আছিস আমি যে 11টা জিনিস দেখাচ্ছি চারিদিকে তাকালে পেয়ে যাবে। আমি কি তোদেরকে জমিন বানাইনি? আসমানকে কি মাথার উপরে রাখিনি? সূর্য কি প্রতিদিনের প্রদীপ দেয় না? আমি কি তোদের জোড়া সৃষ্টি করিনি? আসমান থেকে পানি দিয়ে কি তোদের ফসল ফলাই না? আমি কি তোদের উপরে জোড়া জোড়া মহব্বত দিইনি? রাত্রি বেলায় আরাম তোদেরকে দিয়েছি, দিনের বেলায় রুজি তালাশের ক্ষমতা দিয়েছে। এতগুলো দেওয়ার পরে কেমন করে তুই অস্বীকার করিস? আমি আল্লাহ কিয়ামত বানাতে পারবো না, কি ওটা বানিয়ে দেখিয়ে দিতাম, আর ওটা যেদিন হবে রিটার্ন বলে কিছুই থাকবে না। অতএব তোরা বলে যা, আমি আল্লাহ যেদিন বানাবো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওই দিনটা আমার কাছে নির্দিষ্ট রয়েছে। আর যে ফেরেশতাটা সূর ফুঁকবে সে কেমন আছে? ইসরাফিলকে এখন খাটে শুইয়ে দেওয়া হয়েছে, ইসরাফিল ঘুমিয়ে আছে, মশারি টাঙ্গা আছে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। যেদিন কিয়ামত করার আল্লাহর ইচ্ছা হবে সেদিন ইসরাফিলকে বলবে, ওঠ বাঁশিলে সুর ফোঁক। জি না না না, এটা আমি আপনাদেরকে ভুল বললাম, বরং হাদিসের মধ্যে রয়েছে ইসরাফিল হাঁটু দুটি মাটিতে গেড়ে দিয়েছে, গোড়ালিটা পাছাতে দিয়ে পাটাকে এই করে মুখে বাঁশি নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে, একদম পাতাও পর্যন্ত চোখে ফেলে না। শুধু আল্লাহ বলবে, ইসরাফিল রে তুমি শুরু করে দাও। অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখনই সুর ফুঁকে দিবে তখন কি হবে? বিশ্ব ভূমণ্ডলটা ভেঙে একটা ময়দান হয়ে যাবে, সুনসান হয়ে যাবে, একটা প্রাণী থাকবে না, পিপলিকা থাকবে না, একটা মশাও থাকবে না, হাতি থাকবে না, বৃহৎ থেকে ক্ষুদ্র পর্যন্ত কেউ থাকবে না, একটা মানুষও থাকবে না, সবাই শূন্য অবস্থা হয়ে যাবে। এই রকম অবস্থা কতদিন থাকবে? কতদিন থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বলছেন, অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ কোরআনে বলছে, সূর ইসরাফিল একবার ফুঁকবে না, দুইবার সুর ফুঁকবে। প্রথম সুরে পৃথিবী ভেঙে ধ্বংস হয়ে যাবে, আর মানুষ সব চাপা পড়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে, একটা গাছ থাকবে না, একটা নদী নালা বাড়ি বিল্ডিং বলে কিছু থাকবে না। এক কথায় বুঝলেন, ধান আসার আগে চাষি যেমন খৈলানকে রেডি করে নেয়, এক কথায় আরো বুঝলেন, একটা রুটির খোলা হাদিসের মধ্যে আছে, মা বোনেরা যেটা রুটি সেকে, ওই রুটির খোলাতে যেমন নদী নাই, নালা নাই, গাছ নাই, পালা নাই, ওটা তাও তাও করে গরম হতে রয়েছে উষ্ণতায়। ওই রকম পৃথিবীতে উঁচু নিচু পাহাড় পর্বত, সমুদ্র, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর কিছুই থাকবে না। পৃথিবীটা শুধু একটা রুটির খোলার মতো বনে যাবে। তারপরে আমার আল্লাহ বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা, ইসরাফিলকে এবার বলবো সুর
ফুঁক রে। ইসরাফিল যখন দ্বিতীয় সূর ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ গায়ের মাটি ঝেড়ে 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 মাটির ভিতর থেকে উঠবে, কিন্তু তার শরীরে কাপড় থাকবে না। হুফাতান গুরাতান গরলান, আল্লাহর নবী বলছেন মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতো থাকবে না, শরীরে পোশাক থাকবে না, সে এমন নাঙ্গা অবস্থায় কিয়ামতের ময়দানে হাজির হবে। জি, কিয়ামতের ময়দানে হাজির হবে। এখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জটা কি? ওই দিনটা এমন দিন, ওই দিনটা এমন দিন, ওমা হুম আনহা বিগাইবিন, ওয়াইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বিভিন্ন কথা বলেছেন। সেই কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে যে বাচ্চাটা শেষ পর্যন্ত হবে, যেদিন আদম পৃথিবীতে এসেছে, এই মানুষ রিজালান কাসীরা ওয়ান নিসা, অনেক মানুষ হয়ে গেছে।